এই লেকচারে আমি রেন্ডার সম্পর্কে কিছুটা আলোচনা করব। রেন্ডার নিয়ে একদম কোর্সের শেষে আমি কথা বলবো বিস্তারিত, কিন্তু এখন আপনাদের শুধু জেনে রাখা উচিত আসলে রেন্ডারটা আসলে কি। এটা হচ্ছে একটা লোগো অ্যানিমেশন। মনে করুন আমার লোগো অ্যানিমেশন পুরোপুরি হয়ে গেছে, সব কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে ভিডিও একটি ফাইল হিসেবে আমাকে এক্সপোর্ট করতে হবে। সেই এক্সপোর্টের কাজটাকেই আমরা রেন্ডার বলে থাকি। তো রেন্ডার হতে কতটা সময় লাগবে সেটা আপনার পিসির উপর নির্ভর করে। আপনার পিসির যদি কনফিগারেশন ভালো হয় তাহলে অবশ্যই রেন্ডার দ্রুত হবে, কিন্তু আবার যদি আপনার প্রজেক্টের সাইজ অনেক বড় হয় এবং অনেক কমপ্লেক্স গ্রাফিক্স থাকে এবং 3D টাইপের কোনো অ্যানিমেশন থাকে, তাহলেও কিন্তু আপনার যত ভালো পিসি হোক আপনার রেন্ডার হতে অনেক সময় লাগবে। তো রেন্ডার আসলে কিভাবে করতে হয়, এর আগের কোনো একটি লেকচারে আমি প্রিকম্প নিয়ে কথা বলেছি, তারপর কম্পোজিশন নিয়ে কথা বলেছি। তো যে কম্পোজিশনে আপনার সবগুলো প্রিকম্পগুলো আছে, এখানে দেখুন যে এই লোগো অ্যানিমেশনটিতে এখানে দেখুন যে বিভিন্ন ধরনের প্রিকম্প আছে এবং সাউন্ড নামের আরেকটি প্রিকম্প আছে, যেন এই প্রিকম্পের মধ্যে ঢুকে জাস্ট আমি সাউন্ডটাকে এডিট করতে পারি। কিন্তু অ্যাট লাস্ট যে কম্পোজিশনটির মধ্যে সবগুলো অ্যানিমেশন আছে, সবকিছুই আছে, সেই কম্পোজিশনটিকে আমার রেন্ডার করতে হবে। এবং এইখানে দেখুন যে ওপরের দিকে যে বারটি আছে ওয়ার্ক এরিয়া, এই ওয়ার্ক এরিয়া যতদূর দেয়া থাকবে ততদূরই কিন্তু রেন্ডার হবে। এখানে দেখুন যে 10 সেকেন্ড পর্যন্ত দেয়া আছে, অর্থাৎ এই 10 সেকেন্ড রেন্ডার হবে। এবং যেহেতু আমি রেন্ডার দিস কম্প নামের কম্পোজিশনে আছি, সো এখন যদি আমি রেন্ডার করি তাহলে আমার এই কম্পোজিশনটি রেন্ডার হবে। তো রেন্ডারের কাজ আমি শুরু করব কিভাবে, আমি কম্পোজিশনে ক্লিক করব, তারপরে এখানে দেখুন অ্যাড টু রেন্ডার কিউ লেখা আছে, অথবা কন্ট্রোল এম প্রেস করলেই অ্যাড টু রেন্ডার কিউ ডায়লগ বক্স চলে আসবে। অথবা আমি আরেকভাবে রেন্ডার করতে পারি, সেটা হচ্ছে অ্যাড টু অ্যাডোবি মিডিয়া ইনকোডার কিউ। মিডিয়া ইনকোডার দিয়ে রেন্ডার করার সিস্টেম আমি আপনাদের দেখাবো এই কোর্সটির শেষে। মিডিয়া ইনকোডার দিয়ে রেন্ডার করলে সেটা হচ্ছে আলাদা একটি সফটওয়্যার, অ্যাডোবি মিডিয়া ইনকোডার, সেইখানে রেন্ডার হতে থাকবে এবং আফটার ইফেক্টসে আপনি কাজ করতে পারবেন অন্যান্য কাজ। কিন্তু যদি অ্যাড টু রেন্ডার কিউ দিয়ে আপনি রেন্ডার করেন তাহলে আফটার ইফেক্টসে আর অন্য কোনো কাজ করতে পারবেন না, জাস্ট রেন্ডার শুরু হয়ে যাবে। ওকে, সো আমি অ্যাড টু রেন্ডার কিউ এ ক্লিক করব, তাহলেই দেখুন যে এখানে রেন্ডার কিউ নামের একটি ডায়লগ বক্স ওপেন হলো নিচের দিকে। এখানে দেখুন যে আমি এর আগে একবার রেন্ডার করেছি, সেই জন্য রেন্ডার 1 লেখা আছে, এটা আমার প্রয়োজন নেই, আমি এটা ডিলিট করে দিব। রেন্ডার দিস কম্প, এই কম্পোজিশনটি এখানে চলে এসেছে রেন্ডার করার জন্য, এবং এইখানে আউটপুট 2 লেখা আছে, এইখানে আমি ক্লিক করে আমার আউটপুট আমি কোথায় দেব সেটা সিলেক্ট করে দিতে পারি। এবং এখানে দেখুন যে আউটপুট নাম আমি পরিবর্তন করতে পারবো এবং সেভে ক্লিক করব। আর এখানে লসলেসে যদি আমি ক্লিক করি, এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন পাবো, বিভিন্ন ধরনের ফরম্যাট পাবো, যে আমি কোন ফরম্যাটে আসলে রেন্ডার করতে যাচ্ছি। আমি আগেই বললাম যে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে ফরম্যাটটি ইউজ করব সেটা হচ্ছে কুইক টাইম ফরম্যাট। এবং এখানে ফরম্যাট অপশনে গিয়ে আমরা সাধারণত ভিডিও কোডেক ইউজ করব H.264। এবং নিচের দিকে দেখুন বিভিন্ন অপশনগুলো আছে, যে আমি ভিডিও আউটপুট কোন চ্যানেলে দেব, RGB চ্যানেলে, কিংবা সাথে আমি আলফা চ্যানেল রাখবো কিনা, তারপরে এখানে অডিও আউটপুট আসলে দেব কিনা। সবকিছু ঠিকঠাক করার পরে যখন আমি রেন্ডারে ক্লিক করব তখন আমার রেন্ডার শুরু হবে এবং এইখানে একটি বার দেখা যাবে এবং লেখা থাকবে যে কতক্ষণ রেন্ডার হতে লাগতে পারে।